প্রথমে নিয়ে নিলাম পরিমাণ মতো পানি, যতটুকু লাগবে ততটুকু। তারপর দিয়ে দিলাম ডালচিনি, এলাচ। তারপর দিয়ে দিলাম লবণ। দুধ দিলেও হয়, সমস্যা নেই। যার যেমন স্বাদ লাগবে সে সেমন করবে। তারপরে দিয়ে দিলাম দুটো তেজপাতা। তারপরে দিয়ে দিলাম নারকেল কুড়া, আমাদের যশোরের ঐতিহ্যবাহী খাওয়া। আলো চালের গুঁড়োর হালুয়া কেউ বলে, হেলাও কেউ বলে, আমরা বলি হালুয়া। তারপর দিয়ে দিলাম আটা, চালের আটা। দিয়ে পানিতে খুব সুন্দর করে মিশিয়ে পাতলা করে নিতে হবে। ঘন হইলে এটা ভালো হবে না, খুবই পাতলা করা লাগবে। বুঝতে হবে যে হাতে যেন না দাঁড়ায়, তাহলে এটা সুন্দর হবে। তারপরে শুধু নাড়তেই থাকা লাগবে, নাড়তেই থাকা লাগবে। যদি না নাড়া হয় তা তলে লেগে যাবে, এটা ভালো হবে না। দেখা যাচ্ছে যে খুবই পাতলা, কিন্তু না, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। এটা আস্তে আস্তে ঘন হবে। প্রথম মনে হয় যে পাতলা, এটা মনে হবেই না, কি হবে তা জানি না। কিন্তু আস্তে 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 নাড়তে 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 ষোলো জাল দিতে হবে। বেশি জোরেও দেওয়া যাবে না, বেশি আস্তেও দেওয়া যাবে না। এইভাবে আস্তে 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 দিতে দিতে যখন টাইট হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে চিনি। আগে দিলেও হয়, কিন্তু পরে দিলে হয় কি, এটা নরম থাকে, এটা একবারে টাইট হয় না। আর আগে দিলে বেশি টাইট হয়ে যায়। এই জন্য চিনিটা ধীরে 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 দিলেও আবার মিষ্টি ভালো থাকে। আর আগে দিলে মিষ্টিও অতটা সুন্দর হয় না। এই জন্য আস্তে আস্তে দিয়ে চিনি তারপরে দেখে যে কেমন হয়েছে, তারপর যদি লাগে দিতে হবে, না হয় নাই। এভাবে আস্তে আস্তে নাড়তে 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 ঘন হয়ে আসবে। তখন কি হবে, একবারে হয়ে যাবে। খুব খেতে টেস্ট। যারা যারা খান নাই তারা তারা বুঝবে না, যারা খেয়েছে তারা বুঝবে যে এইটা কত টেস্ট, অনেক সুন্দর স্বাদ।